এটি একটি ইতিহাস নির্ভর নাটক। এই ইতিহাস অনেক পুরনো, আমাদের সেই গুপ্ত যুগের ইতিহাস। রাজা সমুদ্রগুপ্ত, তার দুই সন্তান রামগুপ্ত, চন্দ্রগুপ্ত, এবং তাদের মাঝখানে একটি নারী চরিত্র, মানে রানী ধ্রুবদেবী। বস্তুত যুবরাজ চন্দ্রগুপ্তকে আপনি নির্বাসনে পাঠিয়েছেন রাজা ধীরাজ। ভাষণ খ্রিস্টকে বাচ্যপ্রতি রাজা ধীরাজ, তাকে আপনি পূজা বিক্রয় দমনের উদ্দেশ্যে রাজধানীতে থাকাকালীন বহু দূরে পল্লব রাজত্বে পাঠিয়েছেন। যদিও তার ভূতপূর্ব রাজা ধীরাজ সমুদ্রগুপ্তের সময় থেকে যথেষ্ট সুসংগত ছিল, আর তা আপনি করেছেন এই সন্দেহে তিনি মহারানী ধ্রুবদেবীর প্রণয়াসক্ত। আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আদেশ করুন মহারানী, আমি যা করলে আপনি শান্তি পাবেন আমি তাই করতে প্রস্তুত। আদেশ নয় মহত্তর, অনুরোধ। বেশ, তাই বলুন আপনার কি অনুরোধ? একটা চমৎকার কাজ করেছেন। আমি প্রথমেই বলবো যে শঙ্করদা এই নাটকটাকে এমন সুন্দর করে গেঁথেছেন, মানে কোথাও একটা মেয়েধীন নাটক বলা যেতে পারে। সদয় হওয়ার ভালোবাসা শুধু যে ভালোবাসা নয়, সে কথা তুমিও ভালোই জানো। ও যখন প্রশ্ন করলে বলি, শোনো, যদি কোনো দিন তার কোনো প্রয়োজনে নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে দাসীর জীবন ধন্য হলো বলে মনে করবো। একটি অপূর্ব সুন্দর নাটক, যদিও প্রেক্ষাপট ঐতিহাসিক, কিন্তু আমার মনে হয়েছে আজও প্রাসঙ্গিক। নাটকের আবহ, মঞ্চসজ্জা থেকে শুরু করে প্রত্যেকের অভিনয়, প্রত্যেকটি চরিত্র খুব খুব উজ্জ্বল। নমস্কার বন্ধুরা, সম্প্রতি একটি অত্যন্ত শক্তিশালী নাট্য প্রযোজনা দেখে এলাম তপন থিয়েটারে, রং ও মুখের রূপাকৃতি। আমার তো আবার দেখার ইচ্ছে আছে। বন্ধুরা, আপনাদেরও বলছি, আপনারা আসুন, উপভোগ করুন একটি অসাধারণ নাট্য প্রযোজনা, রং ও মুখের রূপাকৃতি।